জীবনে কিছু এমন সুন্দর মুহূর্ত যায় যা অনেক দিন মনে থাকে। আজকে আপনাদের নিয়ে যাব রিঙ্কি আপুর বাসায়, যেখানে আমরা সবাই মিলে কাটিয়েছি এক অসাধারণ বিকেল। নাস্তা, কেক কাটিং, ফুল দিয়ে ওয়েলকাম, সবকিছু মিলিয়ে ভরা ছিল আনন্দ আর ভালোবাসায়। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজি আক্তার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কয়েকজন আপু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম বিকেলবেলা রিঙ্কি আপুর বাসায় যাব। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, কিন্তু এবার অবশেষে সুযোগ হলো। বিকেলে যখন আমরা সবাই একসাথে রওনা দিলাম, তখনই মনে হচ্ছিল আজকের দিনটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। আর সত্যি বলতে কি, সেখানে গিয়ে আমরা যে অভিজ্ঞতা পেলাম তা ছিল অনেক স্মরণীয়। রিঙ্কি আপুর বাসায় ঢুকতেই প্রথমে যে দৃশ্যটা আমাদের চোখে পড়ল, তার মেয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এমন সুন্দর একটা ওয়েলকাম যে মুহূর্তেই আমাদের মন ভরে গেল। সত্যি কথা বলতে, আজকালকার দিনে এমন আত্মীয়তা খুব কম দেখা যায়। বাড়ির ভিতর ঢুকেই চোখে পড়লো একটা লোহার দোলনা। আমি দেখেই আপুকে বললাম, আপু, আমারও একদিন স্বপ্ন এমন একটা নিজের বাড়ি হবে, যেখানে দোলনায় বসে সময় কাটাবো। তখন আপু হেসে বললেন, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছে থাকে তাহলে একদিন হবেই ইনশাল্লাহ। আপুর বাসাটা ছিল একতলা, কিন্তু ভীষণ সুন্দর আর গোছানো। বাড়ির চারপাশে যত্ন করে লাগানো সবজি গাছ, ফুলের গাছ, সবই আপুর নিজের হাতে লাগানো। এরপর শুরু হলো নাস্তার আয়োজন। সত্যি বলতে, নেহা আপু, আমি সহ সবাই একদম অবাক হয়ে গেলাম নাস্তার আয়োজন দেখে। এত সুন্দর আর সুস্বাদু নাস্তা একসাথে খুব কম জায়গাতেই পাওয়া যায়। প্রতিটি খাবারই আপু খুব যত্ন করে সাজিয়েছিলেন। আমাদের ডাক দিলেন একে একে, আর আমরা সবাই মিলে মজে উঠলাম সেই আয়োজনের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল নেহাপুর জন্য। রিঙ্কি আপু বিশেষভাবে নিয়ে এসেছিলেন একটি কেক, যেটার উপরে লেখা ছিল 25K সেলিব্রেশন। আমরা সবাই মিলে কেকটা টেবিলে রাখলাম। তারপর রিঙ্কি আপুর মেয়ে আর নেহা আপু একসাথে কেক কাটলো। পরিবেশটা একেবারে সেলিব্রেশনের মতো হয়ে গেল। কেক কাটার পর একটি সুন্দর মুহূর্ত তৈরি হলো। নেহা আপু সবাইকে একে একে খাওয়াই দেওয়ার পরে আমাকে খাওয়াই দিল। তারপর আমরা সবাই মিলে একে অপরকে কেক খাওয়ালাম। সেই আনন্দের সময়টা এখনো মনে হলে হাসি পেয়ে যায়। এরপর একটু সময় আমরা গল্প করলাম রিঙ্কি আপুর ছেলে মেয়ের সাথে। ওরা ভীষণ প্রাণবন্ত, অনেক মজার গল্প শোনালো। সত্যি বলতে গেলে সময় কিভাবে কেটে গেল আমরা টেরই পাইনি। সবশেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। টেবিলে বসে গল্প করতে করতে যে হাসি আনন্দ চলছিল, মনে হচ্ছিল এ যেন এক ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার। আর হ্যাঁ, রিঙ্কি আপু আমাকে একটি বিশেষ উপহার দিলেন। তিনি নেপাল থেকে আনা একটি মলম আমাকে দিলেন। এত সুন্দর এই গিফটটা পেয়ে আমার সত্যি অনেক ভালো লেগেছিল। কারণ এটা শুধু একটা জিনিস না, এটা আপুর ভালোবাসার নিদর্শন। এই দিনটা আমাদের সবার জন্য ছিল খুব সুন্দর, আনন্দে ভরা আর স্মরণীয়। রিঙ্কি আপুর ভালোবাসায়, আত্মীয়তায় আর যত্ন আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। হয়তো এমনই মুহূর্তগুলো জীবনকে আরো রঙিন করে তোলে। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারাও কখনো এমন অভিজ্ঞতা পেয়ে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।